সাধুজন, মহতিজন, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, পিতামাতার ভক্ত, যুবক ছেলেরা, ভ্রাতৃভক্ত, আমার ছোট্ট বোনেরা, অন্যান্য সম্প্রদায় প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতি সুদূর নড়াইল থেকে আগত অশোক চক্রবর্তীর সম্প্রদায়ের পক্ষ থেকে ছোট্ট ছেলেদের অনন্ত জীবনের অনন্ত কোটি আত্মার অনন্ত অনন্ত প্রণাম গ্রহণ করবেন। আমরা প্রথমে প্রার্থনা করব, সবাই দুহাত তুলে প্রার্থনা করব, মহামারী করোনা থেকে যেন আমরা মুক্তি পাই। আমাদের গরিব বাংলাদেশ, আমরা যেন সকল পাপ থেকে মুক্তি পাই। হাত উঁচু করে প্রার্থনা করেন, হে পরম করুণাময়, আমাদের করোনা থেকে মুক্তি করো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি, হরি হরি বল মন, নিতাই গৌর হরি বল মন। কতে কৃষ্ণ, রতে রাধা, নাতে নাম, আবার কতে কোরআন, রতে রোজা, নাতে নামাজ। কি এই হচ্ছে করোনার ঔষধ। ধর্ম, ধর্মকে ধরে রাখতে হবে। ধর্মকে যে ধরে রাখে তার অধর্মে পতন হয় না। ধর্ম ধর্ম নাকি ধর্মর, কাকে ধরবে? ভগবান বলছে কি ধর্মর, আমাকে ধরো নাকি? ধর্ম নাকি আমাকে ধরো, মোর ধর্মর, হ্যাঁ মোরকে ধরো, আমাকে ধরো। ভগবান বলছেন ধর্ম ধর্ম, ধরো মোর, ধরো মোর। আমাকে তো ধরে, তার কোনো ধরতে পারে না। আমাদের পল্লেখা মারা ডাউল ভাঙ্গে দেখছেন যাতায়, মাছের খুঁটি থাকে, ওর কোলে যারা থাকে তারা কিন্তু ভাঙে না। তাই খুঁটির গোড়ায় যারা থাকে, ভগবান ধর্মর, আমাকে যে ধরে থাকে তার কোনো অসুবিধা হয় না। জয় রাধে রাধে। গুরু ভজ কাম ত্যাজ, গুরু ভজ ছাড়ো অহংকার, গুরু ভজ মন, গুরু বিনে জীবনে গতি নাই রে আর, গুরু বিনে জীবনে গতি নাই রে আর। যদি বলি দীক্ষা নিয়েছেন কারা কারা, প্রায় হাত উঁচু করবেন। এই এলাকার লোক প্রায় দীক্ষিত, গুরু ভক্ত আমি জানি। অনেকেই গুরু ভক্ত, গুরু ভজন করেন, গুরুকে ভালোবাসেন, গুরুর নামে দেহটা দিয়ে দিয়েছেন। যে জায়গাটুকুন আল্লাহর নামে দেয়া হয় তাকে বলা হয় মসজিদ, যে জায়গাটুকুন গোবিন্দ নামে দেয়া হয় তাকে বলা হয় মন্দির নাকি? আমি যদি কোনো জায়গা গোবিন্দের নামে লিখে দিই, সেই জায়গায় কেউ বসবাস করতে পারে? পারে? গোবিন্দের নামে লিখে দিলাম, সেই জায়গায় কেউ ঘর বাঁধতে পারে? তাহলে এইবার যদি গোবিন্দের নামে, গুরুর নামে দেহটা লিখে দেই, এই দেহে কি ক্যান্সার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস বাসা বাঁধতে পারে? বাঁধলো কেন? বাঁধলো কেন? আমার কেন ডায়াবেটিস, কেন আমার গ্যাস্ট্রিক, কেন আমার প্রেশার? মুখে মুখে দিলাম লিখে, না দলিল টলিল আছে? জয় রাধে রাধে। হ্যাঁ, যদি উচিত কথা কই সবাই বলবে আমি ভালো মানুষ নই। গুরু সব পারে। জয় রাধে রাধে। তাই গুরু কেমন মনুষ্য জ্ঞান করবে না কখনো, গুরু কেমন, এই গুরু কেমন মনুষ্য জ্ঞান করবে না কখনো, তা হইলে হইবে কিন্তু নরকে গমন। গুরুকে মনুষ্য জ্ঞান করলাম, গুরু যে ভগবান,
গুরু যে ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, এই গান করলাম না। যদি দেহটা গুরুকে সমর্পণ করি তাহলে আমার তো কোনো ভয় নেই। আর যদি সব তোমার বাড়ি টাড়ি আমার নাকি, সব তোমার বউ আমার, কি সব তোমার ছেলে মেয়ে আমার, এমন হলে কি হবে? গুরুর নামে সমর্পণ করতে হবে। গুরুই পারে একমাত্র ভগবানকে এনে দিতে। ভগবান নিরাকার, নিরাকার ব্রহ্ম। ওই নিরাকার ব্রহ্মকে ধরতে সাকারের দরকার, ওই নিরাকারকে ধরতে হলে সাকারের দরকার। ভগবান নিরাকার, হারমোনিয়ামটা সাকার, সুরটা নিরাকার, মোমবাতি সাকার, আগুনটা নিরাকার। জল খেতে হলে গ্লাসের দরকার, আগুন ধরতে হলে মোমবাতির দরকার, সুর যোজনা করতে হলে হারমোনিয়ামের দরকার। তবে বাতাস ধরা যায় না, দেখা যায় না, অনুভূতি করা যায়। ভগবান আছেন, থাকবেন, ছিলেন, এখনো আছে, পরেও থাকবেন এবং আগেও ছিল। এর মধ্যে বিভিন্ন মত পথ। এই যে এখানে আমরা এসে দেখলাম উড়াকাদির মতুয়ারা হরিবোল বলছে, তাই না? উড়াকাদির মতুয়ারা হরিবোল বলছে। কেউ মক্কায় যাচ্ছে, কেউ নদিয়া যাচ্ছে, কেউ মদিনায় যাচ্ছে, কেউ বৃন্দাবন যাচ্ছে, কেউ খ্রিস্টানরা যাচ্ছে গির্জায়, তাই না? একটা লোকের 10টা ছেলে হতে পারে। একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন এমপি, একজন মন্ত্রী, একজন উকিল, তাই হতে পারে না? তো ভগবানের সন্তান, কেউ হরিভক্ত, কেউ গুরু ভক্ত, কেউ মতুয়া, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান। দোষ কি? দোষ কি বলেন? এই যে হিংসা নিন্দা বর্জন না করলে ভগবত কৃপা লাভ হবে না। একই জনের সন্তান আমরা, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ হরিভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ নদিয়ায়, কেউ বৃন্দাবন। এসে দেখলাম যে উড়াকাদির মতুয়ারা জয়ঢাং জয়ঢোল বাজাচ্ছেন। উড়াকান্দি মানে কি? ওই রামদিয়া কাশিয়ানি থানা ও উড়াকান্দি না। এই দেহটা ছেড়ে পাখির যে কান্দিকে দাঁড়াবে তাকে বলা হয় উড়াকান্দি। উড়াকান্দির মতুয়াদের নিশান 3 কোণ, তাই না? লাল রঙের না, ত্রিকোণ। পৃথিবীতে আমরা যেভাবে এসছি যে পথ দিয়ে, ওটা ত্রিকোণ। পৃথিবীও ত্রিকোণ। ক লিখতে গেলে কয় কোণা লাগে? 3 কোণা। পৃথিবী 3 কোণা, তাই না? আধ্যাত্মিক তত্ত্বে পৌঁছাতে হবে, আধ্যাত্মিক জানতে হবে। হরি বল, হরি মানে সেই ভগবান, হরি মানে স্রষ্টা, সেই ছাড়া আমাদের কোনো আর বল নেই। তাই হরি বল বলে ডাঙ্কা বাজাচ্ছে, কেউ খোল পেটাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, করতাল দিচ্ছে, বিভিন্নভাবে। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। একটা বাবার বিভিন্ন ছেলে বিভিন্ন পথ অবলম্বন করতে পারে, এতে সংসারের উন্নতি হয়, অবনতি হয় নাকি? যদি হিংসা করা হয় তাহলে কিন্তু অবনতি আসবে। তা এর একমাত্র প্রফেসর, প্রিন্সিপাল গুরুদেব। এই গুরু যদি ঠিক থাকে, গুরুকে মনুষ্য জ্ঞান না করা হয়, গুরুকে ভগবত জ্ঞান করা হয়, তিনি পারে ভজন তত্ত্বে পৌঁছায় দিতে। তাই গুরু চিন্তা করতে হবে। আমরা এই যে মন্দিরে প্রবেশ করি, দেখেছেন? মন্দিরে প্রবেশ করি, মন্দিরে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। মন্দিরে এক হাত দিয়ে প্রণাম করা যাবে না, দেবতার সামনে লেকচার দেওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, মাছ মাংস খেয়ে মন্দিরে যাওয়া যাবে না। এই যে কিছু নিয়ম আছে। মুসলমানরা প্রণাম করে পশ্চিম দিকে, আমরা করি পূর্ব দিকে। আবার গোবিন্দকে প্রণাম করবেন বামে রেখে, কৃষ্ণকে বামে রেখে প্রণাম করতে হয়, এটা হিন্দু ফিলোসফিতে বলে। আর বাবা মা, গুরুদেব, স্বামী, শ্বশুর, শাশুড়ি, এদের প্রণাম করবেন সামনে রেখে। অন্যান্য সব দেবদেবীকে প্রণাম করবেন ডাইনে রেখে। এটা আমাদের হিন্দু ফিলোসফিতে বলে। আমার মায়েরা শাঁখা সিঁদুর পরে, হিন্দুর শাঁখা সিঁদুর নাকি? শাঁখা সিঁদুর কাদের? হিন্দুদের না? সিঁদুর কয় জায়গা পরে? সিঁদুর যদি তিলক কয় জায়গা পরে? বললেন 12 জায়গা নাকি? কি কি নাম? ললাটে কেশবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, বক্ষে মাধবায় নম, নাভিতে নারায়ণায় নম। তা সিঁদুর পরে 5 জায়গায়, ললাটে, সীতায়, ব্রহ্মানন্দে 2 শাখায়। কোন জায়গা কার নামে? এটা এত তো করেন দিন একজন কন জানেন না? তো না জানলে কি হয় বলেন?
এর জন্য গুরু করতে হয়। ললাটে ভাই ফোঁটা, ভাইয়ের জন্যে ললাটে সিঁদুর মাখতে হয়, স্বামীর জন্যে সিথায় মাখতে হয়। যে নারীর শীতের সিঁদুর উজ্জ্বল টলটল করে তার স্বামীর কোনো অমঙ্গল হয় না। ব্রহ্মরন্ধ্রে গোবিন্দের জন্যে, বাম হাতে শাশুড়ি বা মার জন্যে, ডান হাতে শ্বশুর বা বাবার জন্যে। এই 5 জায়গায় মাখতে হবে, 5 জনের নামে মঙ্গলের জন্য মাখতে হবে নাকি? এর জন্য দীক্ষা নিতে হয়। তুলসী গাছ, তুলসী গাছকে দর্শন করলে ভক্তির উদয় হয়, প্রদক্ষিণ করলে ভাবের উদয় হয়, তুলসীকে আলিঙ্গন করলে প্রেম হয়। তুলসী গাছের কাছে গিয়ে আজকে রাত 4টের সময় উঠবেন, আজান দেয় তার একটু আগে উঠবেন, উঠে মুখ টুক ধুয়ে তুলসী গাছের কাছে গিয়ে আপনি নাম করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, দেখবেন তুলসী গাছ এমনি করতেছে। আমার নাম করা সালাম দেবেন, দোয়ায় থাকবে। এমন তুলসী ভক্তি দেয়নি। তুলসী কণ্ঠ যে কণ্ঠে থাকে সেই মস্তকে বজ্রাঘাত হয় না। তুলসী যে কণ্ঠে থাকে সেই দেহকে ভগবান ভালোবাসেন। তুলসী কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। এই যে ভাগবত বাসের তুলসী লাগে, বৃন্দা লাগে, ভক্তিদায়ী লাগে। কিছু জিনিস জানতে হবে। যখন পথে চলবেন, খেয়া পারে যারা পার আসছেন, ওই খেয়া নৌকায় পার হওয়ার সময় একটু প্রণাম করে উঠবেন। আপনার আগে একদম মহাজনও পার হতে পারে। যখন বাসে উঠবেন প্রণাম জানায় উঠবেন, সালাম দিয়ে উঠবেন। আপনার আগে একজন অলিয়া উলিয়া দরবেশ সন্ন্যাসী উঠতে পারে। যখন পথে চলবেন পথে প্রণাম করবেন, শয়নের সময় বিছনায় প্রণাম করবেন, খাওয়ার সময় অন্নকে প্রণাম করবেন, স্নানের সময় জলকে প্রণাম করবেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের চলাফেরা করতে হয়, যার জন্যে গুরু দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। গয়ের সুতে অন্ধকার রুতে আলো, যাকে দেখলে লাগে ভালো তিনি একজন গুরুদেব। গুরুদেবের কাছে সংসারের কথা বলতে নেই, রোগের কথা বলতে নেই, গ্রামের কথা বলতে নেই, আমার ছেলে মেয়ে ম্যাট্রিক পাস করুক এটা বলতে নেই। গুরুদেবের কাছে বলতে হয় ভগবানের কথা, আধ্যাত্মিক কথা, ভজনের কথা জানতে হয়। আর রোগের কথা বলতে হয় ডাক্তারের কাছে নাকি? আর জমি জমার কথা বলতে হয় পেশকারের কাছে নাকি? নায়েবের কাছে। এটা একটা জায়গা আছে না, লেখাপড়ার কথা বলতে হয় স্যারের কাছে নাকি? এরকম আছে না? আর গরু কেনার সময় বলতে হয় গরুর দালালের কাছে নাকি? এরকম একটা কায়দা আছে না? জয় রাধে রাধে। এই জন্যে গুরু কৃপাইকে বললাম গুরু। গয়রস্য রায় দীর্ঘ, গয়রস্যতে পিতৃবস্তু, রয়রস্যতে মাতৃবস্তু। এই দেহের মধ্যে কোথায় পিতৃবস্তু কোথায় মাতৃবস্তু যিনি দেখায় দেন, শেখায় দেন, জানায় দেন, তিনি একজন তত্ত্বগুরু। তিনি একজন তত্ত্বগুরু। এই গুরু দেহ। একটা ছেলে স্বামী স্ত্রী আমাকে দীক্ষা নিল, স্বামী স্ত্রী 2 জন দীক্ষা নিল, তাহলে ওরও বাবা আমি আর স্বামীরও বাবা আমি কি? তাহলে ওরা সম্পর্কে ছেলে ভাই বোন হলো না? যারা দীক্ষা নিল আমার কাছে স্বামী স্ত্রী, তারা সম্পর্কে ভাই বোন হলো না? তাহলে ভাই বোনের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হবে? ভাই বোনের সঙ্গে চলাফেরা করতে হবে কোন ভাবে বলেন? মুখ দিয়ে বললে হবে? মুখ দিয়ে বললে হবে? এই জন্যে 1 কোটি লোকের মধ্যে একটা মেলে জ্ঞানী, 1 কোটি জ্ঞানীর মধ্যে একটা মেলে মুক্ত, 1 কোটি মুক্তের মধ্যে একটা মেলে মুক্ত সিদ্ধ, 1 কোটি মুক্ত সিদ্ধের মধ্যে মেলে একটা পরম বৈষ্ণব। জয় রাধে রাধে। গুরু দীক্ষা নিতে হবে। গুরু কেমন উৎস জ্ঞান করবে না কখনো, গুরু কেমন তা হইলে হইবে কিন্তু নরকে গমন, তা হইলে। আর গুরু যদি হয় কবু বেশ্যার নন্দন, গুরু যদি তবুও ছেলের কাছে গুরু পতিত পাবন। এই নাম কেউ ভুলো না, যে নামের নাই তুলনা, বাজে কথা তুলো না, বাজে পথে চলো না, বাজে কথা বলো না। উড়াকাদির মতুয়া অশ্বিনী গোসাই শ্রীমদ ভগবত অশ্বিনী তিনি কি লিখলেন? গুরু কি ধন চিনলি না মন মানব জনম যায় বিফলে, যে ঘুষাবে মনে আদার ঠিক করো তাই গুরু বলে, ঠিক করো তাই গুরু বলে। আবার লিখলেন হরি বই মুখ
হলে পরে গুরু রাখতে পারে হরি বৈমুখ, হরি বৈমুখ হলে পরে তারে গুরু রাখতে পারে হরি বৈমুখ। ওই গুরু বৈমুখ হলে হরি রাখিবারে না রে, গুরু বৈমুখ হলে হরি রাখিবারে না রে। গুরুদেব পারে ভজন তত্ত্ব শেখাতেন, তাই তো কবি গাইলেন, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন, জানো ওরে যার সঙ্গে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ, হরিবল 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 হরিবল। আর যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ। হ্যাঁ বসে গেন না, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, প্রেম সুহাগে কাছে নিয়ম প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, দিও তারে প্রেম সোহাগে কাছে নিয়ম প্রিয়া কিংবা প্রিয়জন, ওরে প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, দিও তারে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ, প্রতি তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গুরুর ভোগে, মুখে যাহা